হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সুমনুর রহমান। আমার বার্থডে উপলক্ষে আমি একটা পুতুল কেক মেক করছি। পুতুল কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল দেখতে, আর খেতেও মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল। আমার জন্মদিন উপলক্ষে আমার কেক আমি নিজে তৈরি করছি দেখে আমি নিজে কাছে অনেক ভালো লাগছিল। আর এর মধ্যে আমার একটা কল আসছিল যে আর একটা কেক ডেলিভারির জন্য। সো আমি ওই কেকটা মেক করছিলাম। শুকনো উপকরণগুলো ফার্স্টে চেলে নিচ্ছিলাম। শুকনো উপকরণগুলো চেলে নিলে কেকটা ভালো হয় আর কি। আর চেলে নেওয়াটা ইম্পর্টেন্ট আর কি। কর্নফ্লাওয়ার আমি অ্যাড করব এর মধ্যে। কর্নফ্লাওয়ার দিব 1 চামচ। কর্নফ্লাওয়ার দিব 1 চামচ, দিয়ে আমি চেলে নিব। দেন আবার আমি বেকিং পাউডার দিব। বেকিং পাউডার দেওয়ার পরও আমি সেমভাবে আবার চালনি দিয়ে চেলে নিব। সেমভাবে চালনি দিয়ে চেলে নেওয়ার পরে আমি সব শুকনো উপকরণগুলো আবার চামচের মাধ্যমে ভালোভাবে মিক্সড করে ফেলবো। মিক্সড করে নেওয়া হয়ে গেলে আমি আরেকটা শুকনো পাত্রে আমি চিনিটাকে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি, মেজারমেন্ট স্কেল দিয়ে মেপে নিচ্ছি। 70 গ্রাম আমি এখানে নিলাম। আপনারা চাইলে বাড়ায় কমায় নিতে পারেন, এতে কোনো প্রবলেম নাই। 70 গ্রাম আমি নিলাম আর কি। এখানে আমি বিটারটাকে ঠিক করে নিয়েছিলাম যাতে করে ফর্মিংটা আমি করতে পারি ভালোভাবে। পরে আমি একটা পাত্রে চিনিগুলোকে দিয়ে দিলাম। তারপর আমি ফ্রিজ থেকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমি ডিমটাকে নর্মাল টেম্পারেচার হওয়ার জন্য বের করে রাখছিলাম। আপনারা এটা খেয়াল রাখবেন যে নর্মাল টেম্পারেচার জানি ডিমটা থাকে। ফ্রিজে থাকলে 25-30 মিনিট আগে বের করে রাখলে ভালো আর কি। আমি এবার দুটো উপকরণ চিনি আর ডিম একসাথে বিট করে নিব। বিটারের মাধ্যমে ফোমিং করে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা না ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সুন্দর করে মিডিয়াম স্পিডে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বিট করে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিতে হবে, জানি কোনো পরিমাণ চিনি না থাকে, এদিকে লক্ষ্য রাখতে হবে। দরকার পড়লে একটু করে স্টপ করে আবার একটু করে দেখতে হবে যে চিনি আছে কি না, এরকম করে আর কি। আমি দেখছিলাম যে চিনি আছে কি না, একবার অফ করে দিয়ে ভালোভাবে দেখছিলাম যে এখনও ভালোভাবে থিকনেসটা হয়েছিল না। দেন আমি আবার একটু বিট করে নেওয়ার পরে পারফেক্ট ভাবে চলে আসছে থিকনেসটা। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে 2-3 বার করে চেলে মধ্যে মিক্সড করে ফেলবো হ্যান্ড উইক্সের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে। হ্যান্ড উইক্সের মাধ্যমে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, জানি ফর্মিংটা নষ্ট না হয় আর কি। অল্প অল্প করে দিয়ে দেন সুন্দর মতো করতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিব 2 চামচ। তারপরে অ্যাড করব অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ফুড কালার ইউজ করতে পারেন বা ফ্লেভার ইউজ করতে পারেন। আমি এখানে অরেঞ্জ ফুড কালার ইউজ করলাম 2 চামচ। 2 চামচ ইউজ করলাম যার কারণে কালারটা একটু গাঢ় আসে, এই কারণ আর কি। এখানে কমও দেওয়া যায়, যে যেমন পছন্দ করে, এটা যার যার উপর ডিপেন্ডেড। সুন্দরভাবে আমি
মিক্সড করে নিচ্ছিলাম সব উপকরণগুলো। মিক্সড করে নেওয়ার পর আমি পাত্রে সুন্দর মতো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটা কাঠি দিয়ে সুন্দর মতো ঘুরিয়ে ঘুরিয়ে একটু বাবলসগুলোকে বের করে নিতে হবে, তাহলে কেকটা সুন্দর মতো বেক হয় আর কি। তারপরে একটু হাত দিয়ে চাপ দিয়ে নিচ থেকে একটু বাবলসগুলোকে আর একটু ভালোভাবে বের করার জন্য চাপ দিতে হবে। তারপর দেন আমি চুলায় মেক করতে দিব 25 থেকে 30 মিনিট আর কি। এর মধ্যে আমার কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর মতো বেক হয়েছে। এখন আমি মোল্ড আউট করলাম। মাশাআল্লাহ পারফেক্টভাবে কেকটা মেক হয়েছে, অনেক সফট আর অনেক সুন্দর হয়েছিল আর কি। আমার কাস্টমার রিভিউ মাশাআল্লাহ। আমি চাপ দিয়ে চারিদিকে চাপ দিয়ে আপনার সুবিধার্থে একটু দেখায় দিলাম। এখানে আমার পুতুল কেকের ডেকোরেশনে আবার আমার বার্থডে পুতুল কেক ডেকোরেশনে আমি আবার চলে গেলাম। এদিকে আমার পুতুল কেকটা একটু আমার অবহেলার কারণে একটু পুড়ে গেছিলো আর কি, হালকা, বেশি না হালকা আর কি। আমি ওইটা ক্লিন করে ফেলবো যতক্ষণ সম্ভব। আমি আমার মন মতো সুন্দর করে আমি ক্লিন করে ফেলবো। তারপর আমি স্লাইস করে নেব কেকটাকে, সুন্দর মতো কয়েকটা স্লাইস করে নেব। আপনারা চাইলে আরও পাতলা করে আরও বেশি করে স্লাইস করে নিতে পারেন, এতে কোনো প্রবলেম নাই। আমি আমার মন মতো করে আমি এখানে স্লাইস করছিলাম, কারণ এটা আমার বার্থডে কেক আর কি, আমার নিজেরাই খাবো, এতে কোনো প্রবলেম নাই। যদি আমার এটা অর্ডারের কেক থাকতো সো আমি এখানে হয়তো আরও কয়েকটা স্লাইস করে অ্যাড করতাম আর কি। আমার সময় ছিল না, এই বিধায় আমি একটু তাড়াতাড়ি করছিলাম। এখানে আমি আমার বার্থডে উপলক্ষে যে পুতুল কেক একটা মেক করব, এই ডেকোরেশনটা আপনাদের মাঝে শেয়ার করছিলাম আর কি। আমি আমার পুতুল কেকটাকে ডেকোরেশন করব পিঙ্ক কালার অ্যান্ড পার্পল কালার দিয়ে। ফার্স্টে একটু ক্রিম দিয়ে নেওয়ার পরে আমি একটা স্লাইস বসাই দিলাম, তারপর একটু সুগার সিরাম অ্যাড করে নিলাম। তারপর আবার একটু ক্রিম অ্যাড করে নেওয়ার পর সুন্দর মতো সেট করে নিলাম। সেট করে নেওয়ার পর আমি আর একটা স্লাইস দিব। এই সেমভাবে একটা করে স্লাইস একটু করে সুগার সিরাম অ্যাড করব। এভাবে পুরা কেকটাকে কমপ্লিটলি একটা লুকে আনবো। সুগার সিরাম অ্যাড করার সময় খেয়াল রাখতে হবে জানি বেশিও না হয় আবার কমও না হয়, এইদিকে খেয়াল রাখতে হবে আর কি। তারপর একটা চামচের মাধ্যমে আমি সুন্দর করে ঘুরিয়ে আমি ক্রিম অ্যাড করে নিলাম। দেন তারপর একটা পুতুল বসায় সেট করে নিলাম। পুতুলটা সেট করার পর মাশাআল্লাহ কেকের লুকটা অনেক চেঞ্জ আসছে, আর ডেকোরেশন করলে তো মাশাআল্লাহ আরও অনেক অনেক সুন্দর লাগবে আর কি। পার্পল কালারটাকে আমি একটা পাত্রে একটা চামচ দিয়ে সুন্দর মতো আমি সেট করে নিলাম।
নিলাম ক্রিম দিয়ে। দেন আমি এখন ডেকোরেশন করব, সিম্পল একটা ডেকোরেশন করব, বেশি ডেকোরেশন করব না আর কি, কারণ নিজেরাই খাবো। এখানে আমার একটা সুন্দর মামুনি দাঁড়ায় আছে, আমার বার্থডে কেক ডেকোরেশন ও খুব মনোযোগ দিয়ে দেখছিল আমি কিভাবে কি কাজ করছিলাম, ও সুন্দর মতো দেখছিল আর কি। ছোট বাচ্চা তো মানে পুতুল কেকের প্রতি আর কি বেশি ইন্টেনশন, মেয়ে বাবুদের এমনই হয়, পুতুল কেক বেশি ভাল লাগে আর কি। আমার বার্থডেতে ছোট বাচ্চারাই বেশি, এই কারণে ভাবলাম যে একটু পুতুল কেকই একটা মেক করব আর কি। পরে আমি একটু পার্পল কালার দিয়ে নিচের গ্রাউন্ডটাকে একটু সুন্দর মতো শেপ করার জন্য সিম্পল একটা ডিজাইন করব। তারপর আমি পিঙ্ক কালার দিয়ে পুরো ড্রেসটাকে কাভার করব, এই ছোট ছোট ফুল দিয়ে পুরো ড্রেসটাকে কাভার করব আর কি। আমার ডেকোরেশন করতে করতে, আমার কেকের ডেকোরেশন করতে করতে ক্রিম শেষ হয়ে গেছিল, সো আমি আমার মন মতো কেকের ডেকোরেশনটা করতে পারিনি। এটা আমার বার্থডে উপলক্ষে করছিলাম তো, এই কারণে তেমন কিছু আর কি মনে হয় নাই, সিম্পলের মধ্যে গর্জিয়াস আর কি। তারপর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল দেখতে। কেমন হয়েছে আপনারা অবশ্যই 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 জানাবেন। আর একটু গর্জিয়াস লাগার জন্য গ্রাউন্ডের নিচে আমি একটু সুগার সিরাম অ্যাড করে নিলাম। আমার পুতুল কেকের ডেকোরেশন পুরোপুরি কমপ্লিট, এখন একটা সুন্দর লুকে চলে আসছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল পুতুল কেকটা দেখতে। এখানে তার মধ্যে ডেকোরেশন কমপ্লিট হলে আমরা একটু আনন্দ করার জন্য চলে আসলাম, একটু ফটোগ্রাফি করব এই জন্য আর কি। ছোট্ট একটা কিউট মামুনিকে নিয়ে আমি ফটোশ্যুট করছিলাম। যে উপলক্ষে সবাই মিলে ফটোশ্যুট করছিলাম আর অনেক এনজয় করছিলাম লাস্ট মোমেন্টে আর কি, অনেক মজা করছি সবাই মিলে। এর মধ্যে আবার সবাই মিলে অনেক এনজয় করছে আর কি। নূর এখানে অনেক এনজয় করছে, নূর কেকও মাশাআল্লাহ অনেক মজা করে খাইছে। আর ফটোশ্যুট করা দেখে ও আবার বলছিল যে আমি একটু ছবি তুলবো। সো এখানে সবাই মিলে ছবি তোলা শেষ করে আবার কেক কাটার দিকে চলে গেলাম। কেক কাটা শুরু করছে আর কি। আমার নিজে থেকে অনেক হাসি পাচ্ছিল যে এতদিন পর নিজের বার্থডে সেলিব্রেশন করছি, তা আবার ছোট ছোট কিউট মামুনিদেরকে নিয়ে আর কি। তেমন কেউ ছিল না, ওরাই আর কি, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমার বার্থডেটা সেলিব্রেশন করছি। অনেক হাসাহাসি করছিলাম আর কি। এখানে কেক খাওয়ার মানে পালা চলছিল, আমি খাওয়াই দিচ্ছিলাম, আবার আমাকে খাওয়াই দিচ্ছিল। এখানে জনের বাবা আবার আমাকে কেক খাওয়াই দিছে, আমি আবার জনের বাবাকে একটু কেক খাওয়াই দিছি। আমার ছেলে এখানে আবার কি কি জানি বলতেছিল আর কি, আমি ওকে কেক খাওয়াই দিতে গেছি, ও খাবে না, এত দুষ্টু, সবসময় কেক খায়, আজকে আবার কেক খাবে না, এমন একটা অবস্থা। পরে নূর অনেক মজা করে ক্রিম সাইড দিয়ে উঠায় পরে সুন্দর মতো ওর ইচ্ছে মতো ও খাচ্ছিল। ওর অনেক ভালো লাগছিল, আমারও দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে যে ছোট বাচ্চা এনজয় করতেছে, এটাই আমার কাছে অনেক কিছু। আমার নিজের বার্থডে উপলক্ষে আমি একটা কেক মেক করছি, নিজের
বার্থডে উপলক্ষে এটা আমার কাছে ভালো লাগতেছিল যে অনেক দিন পর অ্যাকচুয়ালি আমি আমার বার্থডে সেভাবে সেলিব্রেশন করি না। তো আজকে একটু কি মনে হলো, ভাবলাম যে কেক নিজে তৈরি করতে পারি, নিজের বার্থডে উপলক্ষে নিজে একটা তৈরি করবো না, কেমন হলো না? সো এই উপলক্ষে আমি একটা কেক মেক করি, এই থেকে একটা কেক মেক করা আর কি। পরে সবাই মিলে কেক খাচ্ছিলাম এখানে, ছোট মামুনিটাকে আবার কেক খাওয়ায় একটু দিচ্ছিল জোহানের বাবা একটু। তারপর তার ফাঁকে নূর তো ইচ্ছে মতো কেকটা সুন্দর মতো হাত দিয়ে খাচ্ছিল। কেকটা খাওয়ার সময় পুতুলটা পড়ে গেছিল, পুতুলটাকে আমি আবার সেট করে নিলাম। ওর খাওয়া তো থামে না, সে তো অনেক মজা করে খাচ্ছিল আর কি। পরে ওর খাওয়াটা জানি ভালো মতো হয়, পুতুলটাকে আমি উঠাই ফেললাম, বললাম যে তুমি খাও, কত খেতে পারো খাও। এখানে আমি তাসফি মামুনিকে আবার একটা কেক স্লাইস করে দিলাম। পরে আমি বলছিলাম যে কেকটা কেমন হয়েছে বলো, সবাই বলছিল যে মাশাল্লাহ অনেক মজা হয়েছে। নূরে বলছিলাম যে তুমি তোমার মন মতো আজকে খাও আম্মু। পরে ওর হাত থেকেই খাচ্ছিল, আমি ওকে বললাম যে তুমি খাও, আমি আর ওকে স্লাইস করে দিচ্ছিলাম না, ওর মন মতো খাচ্ছিল আর কি।